আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও নিয়ে আসলাম। অন্তর্বর্তীকালীন সরকার সাবেক উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আহ উনার পক্ষে হইতে পারে, বিপক্ষ হইতে পারে। কিছু সত্য কথা বলার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। আহ, আজকে দুর্নীতি দমন কমিশনারে অনেকগুলা ফাইল পড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির বিষয়ে। ইউনূস থেকে নিয়া ইউনূস থেকে নিয়া ইউনূস আহ আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও হালায় তো মনে করেন ভাই কি কমু চাষার পোলার কথা, চাষার বাচ্চা চাষা। তারপরে আপনার এই আইন উপদেষ্টা আসিফ মাহমুদ, আসিফ নজরুল। তারপরে ওই ওই এটার নৌ পরিবহন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেন, পরিবেশ অধিদপ্তর ছিল লেডিস ঐশ্বরিয়া, বন পরিবেশ মন্ত্রণালয় নাম কইলাম না, রেজওয়ানা। তারপরে বহুত মাহফুজ। তারপরে ওই ওই গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তারপরে এই অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব। মানে চোর শালায়, আহারে! এই এই 17 বছরের স্বৈরাচারের 16 বছর এই স্বৈরাচারে হটাইছি এগুলা করণের লেগা। আরে প্রফেসর ইউনূস রে ফ্রান্সের থেকে আনছি এগুলা করণের লেগা। আর আপনারা যদি চুরি করেন, আপনাদের নিজের সুবিধা যদি আপনারা নিজেরা ভোগ করেন, তো জনগণকে কি দিবেন আপনারা? জনগণকে দেওয়ার জন্যই কিন্তু আপনারা চেয়ারে বইছেন, নেওয়ার জন্য না, দেওয়ার জন্য বইছেন। আপনাদের এই প্রফেসর ইউনূস কইছে আমার উনারে প্রফেসর কইতে ভাই গা ঘেন ঘেন করে, ছেছে লাগে। আমার বালের প্রফেসর, এই নোবেল বিজয়ী। আমি প্রথমেই কইছি যদি সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে না পারে, ওনার যত ক্যারিয়ার আছে পেছনের সব ক্যারিয়ার ধ্বংস হয়ে যাব। ইতিহাস, ইতিহাসের পাতায় লেখা হইব। এই তো মাত্র নাম সে কয়েকদিন ধইরা কত কথা উঠবো নে। উনাদের ভিতরে যে কত এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া 1000 কোটি টাকা দুর্নীতি করছে, এটার ফাইল পড়ছে। এই দুর্নীতি দমন কমিশনের ফাইল পড়ছে, তদন্ত করার পরে এটা যদি দোষী সাব্যস্ত হয় আইনগত ব্যবস্থা নিব। ওই হালার প্রতি বলে আবার মেয়র নির্বাচন করবো ঢাকা দক্ষিণের, একটা হেটার মাথায় দিমু খানকির বলা। চাষার বাচ্চা চাষা, গোলামের বাচ্চা গোলাম, দেখতে দেখা যায় টিকটিকের রহম। হ্যাঁ, দেখলে ওরে হালারে দেখলে আমার আরে মানুষের একটা তরবর আছে তো, একটা লিমিট আছে, একটা সৌন্দর্যের ব্যাপার আছে। মানুষ, অনেক মানুষের দেখবেন কালো কিন্তু চেহারা খুব আর্ট আছে, চেহারার আর্ট আছে। এই হালারে দেখলে ভাই আমার শৈল চলে। ওই হান্নান মাসুদ আছে একটা, এই যে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আছে একটা, ওই যে আপনার ওই যে কুমিল্লার দেবিদ্বারে পাশ করছে, এই ওর নাম হলো ওই কি জানি, ভালো, ও ভালো, ও ভালো, ও কালো হইলো, ওর কাছে ওরে আমার ভাল লাগে। ও একদম প্রপারলি সত্য কথা কয়। ওর এগেনিস্টে আমি এই 18 মাসে বহুত গাটাগাটি করছি ভাই। ওর বিন্দু পরিমাণ কোনো দুর্নীতি পাইনি আমি। ও সংসদ সদস্য হয়েছে, ও ভালো, ও ভালো। এনসিপি ঠিক আছে, কিন্তু এই মাঙ্গের বাকিগুলা যেগুলো আছে, এই যে সার্জিস, ওই হালায় তো ছিল আওয়ামী লীগ, ছাত্র লীগ আছিল ওই। এই মাঙ্গের প্রতি সরম করে না তো গো? হ্যাঁ, যাগো পিঠ দেখাইছি জীবনে বুক দেখামু না, আর যাগো বুক দেখাইছি জীবনে অগো পিঠও দেখামু না। তোরা হালাই এই নৌকার মধ্যেও পাড়া দেস, ওই নৌকার মধ্যেও পাড়া দেস। আমার প্রশ্ন এইটা না, আমার প্রশ্ন, আমার কথা, আমার মন্তব্য, আমার রাগ, আমার ক্ষোভ, আমার জিদ, শেখ হাসিনা যা করছে তার চেয়ে ডাবল যে তোরা চুরি দুর্নীতি লুটপাট, হ্যাঁ, নিজের আখের যে গুছাইলি। হাসিনা মাগি পলাইলো, যে হাসিনা মাগি কি করছিল তাইলে? হাসিনা মাগি কি করলো তাইলে? সার্জিসের কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে একটা ভিডিও বাইরিছে। ও কইতাছে যে আমরা ইউনূস সরকারের সময় যা ইচ্ছা তাই করতে পারছি। এ বেটা, এটা কি তোর বাপের দেশ নি? হাসিনা মাগিও কিন্তু কইছিল এটা আমার বাপের দেশ। একদম ল্যাংটা পলাইছে কিন্তু।
কাপড় খুললা এয়ারপোর্টে কাপড় ফালায়া ল্যাংটুয়া প্লেনে উঠছে, এলা পাইলট আল্লাহ জানে কি করছে ওরে। আর সার্জিসে কয় আমরা ইউনুস সরকারে থাকতে যা ইচ্ছা তাই করছি, আমগো স্বাধীনতা ছিল। তোর বাপের চোদাই না দেশ এইটা, তোরা তো রাজাকারের বাচ্চা। ওই যে ফজলুল পাগলা পাশ করছে বিএনপির, ফজলুল করিম, মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিল, উনি একটা কথা কইছিল যে যাহাই দেখবেন জামাত তাহাই এনসিপি, যাহাই এবি পার্টি তাহাই জামাত। কথাটা বাস্তব। আর হাসিনা মাগি একটা কথা কয়ে গেছিল যে কোটা ওই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাইবো নাকি রাজাকারের বাচ্চারা পাইবো। কথাটা কিন্তু মিলছে, 2026 সালে এই কথাটা মিলছে। তোরা এনসিপি জামাতের লগে যোগ দিয়ে রাজাকারের প্রমাণ দিছস, রাজাকারের বাচ্চার প্রমাণ দিছস। তোরা তোরা দেশের কি ভালো চাবি? তোরা দেশের কি ভালো চাবি? তোরা দেশের ভালো চাবি না, এটা যাই না গেছে জনগণ। তক কপাল ভালা, তক কপাল ভালা যে তোরা বিরোধী একটা শক্ত দল ওই যে জামাত সংসদে যাইতে আছে, এটা তক রাজ কপাল। কপাল খুইল্লা মুখের হেনে আইন না চুমা দিস একটা, হালার ঘরে হালারা চাষার বাচ্চা চাষারা। সার্জিসে নির্বাচনের প্রচারণা দেখছি টুপি টাপি লাগা, 3 তাল্লা টুপি লাগা নির্বাচনের প্রচারণা করছো, আর হনে টুপি খুইলা লাইছস কি লিগা? ধর্মলে রাজনীতি হোক আর কাপড় উঠায়া একদম পিটামু এই যে সন্ধিবেদ দিয়া। গরিবের বাচ্চা মানে কি কমু ভাই, আমার মুখদা আকাশরা গালি আহে ভাই। হ্যাঁ, দেশ কি মগের মূল্য বেটা, মগের মূল্য। দেশ তোরাই স্বাধীন করছস, কি স্বাধীন করছস তোরা? তোরা গণ অভ্যুত্থানে প্রথম আসিলি, কি আন্দোলন, তক আন্দোলনের সূত্র ছিল কি কোটা। তারপরে আমরা নামছি জনগণ, আমরা নামছি সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, ড্যান্ডিখোর, মদত্তি, একেবারে গার্মেন্টস কর্মী, সব নামছি 18 কোটি জনগণ, মা বোন সব। তোরা নামছস খালি একলা, আর তোরা ক্রেডিট লয়ে বাঁচাস আমরা আমরা। তোকে ভালোবাসলো না জনগণ, দেখলি তো। তোরা 300 আসন নির্বাচন করবি, আরে খান কির বলা 300 আসন মুখের কথা, দুধ ভাত মাখলাম আর খাইলাম, পাইলি না তো 300 আসন। বহুত বড় বড় পাক পাক মারাইছিলা, ঢুকলি কই? রাজাকারে পেটের ভিতরে গিয়া ঢুকা গেলি গা, ঢুকা ফেল করলি, ফেল কইরা কি করলি? আবার পেটাতে বাইরা এখন আবার লঙ্গির তলে ঢুকে আসস গা। বট বাহিনী জানি কোনহানকার, গোলামের বাচ্চা গোলাম। মানে কি একটা লেভেল আছে তো। ওই নাসির উদ্দিন পাটোয়ারি ওই মির্জা আব্বাসের লগে পাঙ্গা লইছে। আরে মির্জা আব্বাস ঢাকা 8 আসন আমি গেছি, আমি ওই এলাকায় গেছি, আমার ওই এলাকা আড্ডাবাজি আছে, আমার ওই এলাকা যাতায়াত আছে। যদি ফু দেয় ফু ফু, তুই উইরা যাবি গা নাসির উদ্দিন পাটোয়ারি। একটা একটা মাপকাঠি আছে তো, একটা মাপ আছে তো ভাই, একটা লিমিট আছে তো, একটা স্টাবলিশ আছে, একটা সমঝোতা আছে, একটা সিস্টেম আছে। এক্কেরে মানে কি কমু তোরা এনসিপি ভাই। আমার আমার দেশনায়ক তারেক রহমানের কাছে জোর দাবি, অন্তর্বর্তীকালীন সরকার যে যত টাকা চুরি করছে সব পুট আপ করেন, সব ধরেন দইরা এক্কেরে বাইতুল মোকরমের মধ্যে ল্যাংটা কইরা, পুটকির কাপড় উঠায় ল্যাংটা কইরা চারডি শুদ্ধ খুইলা, চারডি খুইলা ল্যাংটা করে পিটান দরকারি দিলে। এটা আমার মনের কথা। এলাকার 90 বছর বয়স্ক লোকই হোক আর 16 বছর বালক বা বালিকাই হোক, যেই দুর্নীতির শিকার হইবা, তারেক রহমানের কাছে আমার নির্দেশ, অনুরোধ, স্যার আপনার আমি সেলুট জানাই, অনুরোধ, অন্তর্বর্তীকালীন সরকারে আনা হয়েছে দেশের ভালোর জন্য সবাই। আর অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসে কি কইছে, আমারে আনছে ছাত্ররা, আমারে বসাইছে ছাত্ররা, ছাত্র সরকার উনি। যাই হোক মানলাম, তারপরে মানলাম যারা যারা চুরি করছে সবটিরে চারদিক খুইলা পিটান দরকার, একেবারে পাবলিক প্লেসে একদম কেরেনে বাজায় হাত বাইন্দা, কেরেনে হুকদা বাজায় ল্যাংটা করে পিটান দরকার হবে ভাই। চোরের বাচ্চারা চোর, কাম করে রাখা বেটা, ছাত্র পড়াশোনা শেষ, চাকরি বাকরি করবি নাহলে ব্যবসা বাণিজ্য করবি, করে বাস দিব্যি চলবি। শালা গরিবের বাচ্চা, গরিব জানি কোনখানকার চাষার বাচ্চা। আসসালামু আলাইকুম।